রায়গঞ্জ স্কুল অব জিওগ্রাফির ব্যবস্থাপনা এবং সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের সহযোগিতায় কুলিক নদীর বর্তমান সংকট এবং তার সম্ভাব্য সমাধানের পথ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হলো। রবিবার বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবেশ প্রেমী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং সচেতন নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা সভার মূল বিষয় ছিল রায়গঞ্জের প্রাণস্রোত কুলিক নদীর ক্রমাবনতি, নদীর নাব্যতা হ্রাস, দূষণ, অবৈধ দখল, পলি জমে যাওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষার উপায়। বক্তারা নদীকে রক্ষা করতে প্রশাসন, পরিবেশবিদ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক রূপক পাল। তিনি কুলিক নদীর ভৌগোলিক এবং পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, নদী শুধু একটি জলধারা নয়, এটি একটি অঞ্চলের জীব বৈচিত্র্য, কৃষি, অর্থনীতি এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীকে বাঁচাতে বৈজ্ঞানিক পরিকল্পনা, নিয়মিত সংস্কার, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন। এদিন বক্তব্য রাখেন সংগঠনের সদস্য চন্দ্র নারায়ণ সাহা। তিনি কুলিক নদীকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান এবং নদী রক্ষায় সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আমাদের উত্তর দিনাজপুর জেলার অন্যতম একটা সংগঠন রায়গঞ্জ স্কুল অব জিওগ্রাফির পক্ষ থেকে আজকে আমরা কুলিক নদী নিয়ে একটা ভাবনা চিন্তা করছি। এবং যেহেতু আমরা জানি যে কুলিক হচ্ছে উত্তর দিনাজপুর জেলার লাইফ লাইন, রায়গঞ্জ শহরের লাইফ লাইন, কিন্তু বিভিন্নভাবে কুলিক নদী আজ সংকটে। তো সেই সংকট কী করে কাটাবো, সে কারণে আমরা কিছু ছোট প্ল্যানিং করছি। আমরা দেখছি যে নদীতে জলের পরিমাণ সারা বছর একরকম থাকছে না, জল কমে যাচ্ছে, মাছগুলো হারিয়ে যাচ্ছে, নদী তীরবর্তী অঞ্চলের মাটি হয়ে যাচ্ছে, যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাকে কী করে সহজে আমরা পরিবর্তন করতে পারি, সেজন্য আমরা খুব ছোট কিছু পরিকল্পনা করছি। যেমন কুলিক তীরবর্তী যে সমস্ত নদীর পাশে যে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলোর ছাত্রছাত্রীদেরকে আমরা একটা ছোট নদী বন্ধু টাইপের গঠন করে আমরা একটা প্রোগ্রাম নিতে যাচ্ছি যে নদীকে বাঁচাতে গেলে আগামী ভবিষ্যতে ছেলেমেয়েদেরকে এগিয়ে আসতে হবে। সেটা আমরা হয়তো 10 বছর বা 15 বছর পরে সুফল পাবো, কিন্তু নদীকে আমাদের বাঁচাতেই হবে। সেই জন্য আজকে আমাদের এখানে বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপক পাল, রয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তমাল বসু রায়, এছাড়াও আমাদের এই যে ভেনু অর্থাৎ বিদ্যাচক্র স্কুলের মাননীয় প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত, সকলে মিলে একটা কমিটি তৈরি হবে এবং যেটা আগামী দিনে আমরা নদীটাকে কী করে বাঁচাতে পারি সেজন্য আজকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ত্রিদীপ্ত ঘোষ জানিয়েছেন, কুলিক নদীকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। তিনি ভবিষ্যতেও নদী সংরক্ষণ নিয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। হ্যাঁ, এটা সত্যি একটা অসম্ভব ব্যাপার না, কিন্তু প্রায় তার কাছাকাছি চলে গেছে। কারণ এই কুলিক নদীটা কিন্তু একদিনে এরকম সর্বনাশের পরিস্থিতি হয়। দীর্ঘদিনের উদাসীনতা, সাধারণ মানুষের, প্রশাসনিক বা যে সংগঠনগুলো কাজ করছে প্রত্যেকটি উদাসীনতায় কিন্তু আজকের কুলিক নদী আমাদের এই এমন অবস্থায় পড়ে গেছে যে বিপদের সম্মুখীন। তো সেখান থেকে আজকে আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, শুধুমাত্র সেই উদ্যোগটার প্রাথমিক হিসেবে আমরা যেটা চেষ্টা করছি যে মানুষের মধ্যে একটা সচেতনতা আনা, প্রশাসনিক স্তর থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই যদি এইটুকু বুঝতে পারে যে কুলিক নদীকে বাঁচাতে হবে, এইটুকু যদি সচেতনতা আমাদের মধ্যে আসে, তাহলে হয়তো আমরা আস্তে আস্তে পরের যে ধাপগুলো আছে সেগুলো পার করতে পারি। হ্যাঁ, অবশ্যই কঠিন কাজ একটা গোটা নদীকে বাঁচানো, পুনরুদ্ধার করা, সেই নদীকে নিজস্ব বাস্তুতন্ত্রে ফিরিয়ে আনা কঠিন, কিন্তু পারবো না বা হবে না এটা না। বিদেশে এর থেকেও বড় বড় আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস
চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।